আমি চাই তুমি আর দীপার সুখী হও। স্পেশালি আমি দীপার সুখ চাই, যেটা ওর প্রাপ্য, যেটা ও পায়নি, সেটা অধিকার ওর আছে পাওয়ার। দেখো, দীপা যদি আমার নিজের পেটের মেয়ে হতো আমি এভাবেই ভাবতাম, তাই তোমাকে কথাগুলো বললাম। আমি কিন্তু তোমাদের বিয়ের বিপক্ষে নই। বুঝেছি, সবকিছুর পরেও আমি এই বিয়েতে রাজি। অল দ্য বেস্ট অর্জুন। আজ নিয়ে যাচ্ছি দীপাকে, তোমার জীবন সঙ্গিনীকে তোমার কাছে সসম্মানে আবার ফিরিয়ে দেব। দীপাকে তুমি ভালো রেখো। আসি। কিছু মনে করবেন না, আমার মা তো কখনো সেভাবে ছিলেন না। বড় হয়েছি খোকার কাছে, বন্ধুর মতো করে। তাই সহবত শিক্ষা খুব একটা যে হয়েছে তেমনটা নয়। তাই জিজ্ঞেস করছি, এই ধরনের একটা কনভারসেশনের পরে আমার কি উচিত আপনাকে প্রণাম করা? মে আই? ইউ মে। দীপাকে ভালো রেখো। তোমরা দুজনে একসাথে খুব ভালো থেকো। মাই বেস্ট উইশেস। সোনা রূপার জন্য কিছু বললেন না? সে দায়িত্ব আমার। ওদের সব রকম ভাবে ভালো রাখবো আমি। কি বলে গেলেন উনি? সোনা রূপা মায়ের সাথেই থাকবে এমনটাই কথা দিলেন, আবার বলছেন ওদের ভালো রাখার দায়িত্ব ওনার। অদ্ভুত তো। মা, আমরা ওই বাড়িতে ফিরে যাব কেন? তোদের দিদিভাই চেয়েছেন বলে। দিদিভাই তো মায়ের থেকেও বড় হয়, আর তোরা তো জানিস গুরুজনদের কথা শুনতে হয়। না মা, না, রূপা ওই বাড়িতে যাবে না। রূপার খুব ভয় করছে। কিসের ভয় রূপা? ওরা যদি রূপাদেরকে আর আসতে না দেয়, তোমার থেকে আলাদা করে দেয়, না আমি আর যাব না। না রূপা, এমন কিচ্ছু হবে না। আমি তোদেরকে বলছি, তোদের মায়ের থেকে তোদেরকে কেউ আলাদা করতে পারবে না। ভয় পাস না রূপা, আমরা সবাই একসঙ্গে আছি, আর সবাই একসঙ্গে সবটা সামনে নেব। দীপা, এই নাও তোমাদের জিনিস। আচ্ছা, তুমি শিওর তো? হ্যাঁ খোকা জেঠু, আমি নিশ্চিত। মনের মধ্যে হাজার দ্বন্দ্ব, হাজার প্রশ্ন থাকলেও আমি যাব। ঠিক বুঝলাম না। সোনারূপার দিদিভাই বরাবর আমাকে মেয়ের মর্যাদা দিয়ে এসেছেন। সবার বিরুদ্ধে গিয়ে আমার পাশে দাঁড়িয়েছিলেন, আর তার অমর্যাদা করলে আমার পাপ হবে। আচ্ছা, যদি উনি ভালোই বাসতেন তাহলে সেনগুপ্ত পদবী নিয়ে এত কথা বললেন কেন? উনি মেয়েদের সারনেম ধরে রাখার জন্য যে ঝামেলাটা করলেন, সেটাও কিন্তু ভালোবাসা থেকে। ওদের দুজনকে ভালোবাসেন বলে। আর আজ যখন আমাদের বিয়েটা মেনে নিয়েও উনি আমাদেরকে নিয়ে যেতে চাইছেন, তখন ওনাকে কি করে বারণ করি? ওই মানুষটাও তো কম কিছু সহ্য করেননি। ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। তাই না গিয়ে কোনো উপায় নেই জেঠু। দীপা, তোমরা চলে যাচ্ছ মা? হ্যাঁ, আমি তো ভাবতেই পারছি না। বাড়িটা তো মারাত্মক ফাঁকা ফাঁকা লাগবে। আর আমার অর্জুনের কথা ভেবে আপনাকে কে বললো আমি একেবারের জন্য চলে যাচ্ছি? যাতে সারা জীবনের জন্য এই বাড়িতে ফিরে আসতে পারি, সেই কারণেই যাওয়া। আর আপনি ভাববেন না আমি আপনাকে বেশি দিনের জন্য চোখের আড়াল করবো না। সোনারূপা, চলো।
আমাকে দাও। এসো তোমরা। কি হলো, তোমরা দাঁড়িয়ে পড়লে যে? ওই যে ওইখানে আমি খেলনাগুলো থাকতো না, আমি আর বাচ্চারা কত মজা করতাম। রূপার কাছে তো এই বাড়িটাই ছিল প্যালেসের মতো। ছিল কেন, আছে তো, শুধু দুটো মিষ্টি প্রিন্সেস মিসিং ছিল। মিসিং ছিল, তাদেরকে আবার নিয়ে আসা। একদম। তাই তোমাদের এই প্যালেসটা আগেও ছিল, এখনো আছে, এখনো আছে। এসবের মানে কি মা? ছোট বাচ্চাগুলোর জন্য একটু জল খাবার করবে, দীপার জন্য। এসো এসো, চো ঘরে যেতে হবে, চলো 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 এসো। আমি তো একটা কথা জিজ্ঞেস করলাম তোমাকে। অবান্তর কথার আমি জবাব দিই না, খুব ভালো করে তুমি জানো। এই প্রশ্নের উত্তর তো দিতেই হবে মা। কি হচ্ছেটা কি ঝড়? আমিও সেটাই জানতে চাইছি কাকাই, কি হচ্ছেটা কি এ বাড়িতে? এই মানুষগুলো কারা? আমরা কারা? তুমি কি বলছো কাকাই? কাকাই আমাকে জয়, কাকাই কে? কাকাই কেন? কাকাই জয়, ওরা বাচ্চা, ওদেরকে তো রেহাই দাও। আমি জানি ওরা বাচ্চা, ছোটর থেকে যেন কোনো ভুল ধারণা নিয়ে বড় না হয় সেই জন্য আমি এটা ক্লিয়ার করছি, বুঝতে পারছো না তুমি? আর আমি এটাই করবো। সোনারূপা, আমি তো তোমার অর্জুন ড্যাডির ভাই নই, তাহলে তো আমি তোমার কাকাই নই, তাই না? ঠিকই তো বলছি। অর্জুন আমাদের বাবা হতে চলেছে, আর সেই জন্যই আমি তোমাদেরকে বলছি। কেউ কারোর বাবা হচ্ছে না। কি বললেন মা এটা? মানে কি এই কথা? একদম ঠিক কথা বলেছে ম্যাডাম এতক্ষণ। কি বলছো বলো তো মা, একটু এক্সপ্লেন করো তো। জয়, প্রত্যেকটা সন্তানেরই বাবার প্রয়োজন থাকে, আর কেউ একজন এসেছে সেই প্রয়োজনের দায়িত্ব নেবে। এটা কি খুব অন্যায়? আর তুমি প্লিজ এমন কোনো আচরণ করো না এদের সাথে যাতে এরা ভয় পেয়ে যায়। এরা এমনিতে অনেক কিছুর মধ্যে দিয়ে গেছে। আরে আমি তো ভাবতেই পারিনি যে তোমরা আবার এই বাড়িতে আসবে, তাই না? আমি বুঝতে পারছি তোমার আমাদেরকে নিয়ে সমস্যা হচ্ছে, ঠিক। কিন্তু যাই হোক না কেন, মা আমাদেরকে এই বাড়িতে নিয়ে এসেছেন, তাই মায়ের কথা যেমন আমি ফেলতে পারিনি, তেমন তুমিও। প্লিজ, আপনার এই জ্ঞান না আমার ভালো লাগছে না, চুপ করবে না? জয়, কাকাই তোমার যা ইচ্ছে তুমি আমাকে বলতে পারো, বলো না। কিন্তু ওকে আমি আমাদের বংশের কোনো অংশ হিসেবে ধরি না। কে ও? জয়, তুই কি বলছো একটু ভেবেচিন্তে বলো। সম্পর্কে আমি তোমার দাদার স্ত্রী নাই হতে পারি, কিন্তু তোমার বউয়ের দিদি আমি, তাই এটা তোমার মাথায় রাখতে হবে। আমি সম্পর্কে তোমার গুরুজনই হই। ছোট ছোট ওদের খাবারের ব্যবস্থা কর, আর ঘরে নিয়ে যা প্লিজ। এক মিনিট, ঘর অব্দি কেন নিয়ে যেতে হবে দিদি ভাই? দীপা তো এই বাড়িতে নতুন নয়, ওর ঘর কোথায় সেটা তো ও জানে। অনুজা, কি বলছো তাকে তুমি? বৌদি একটা ডিসিশন নিয়েছে তো। প্রতীক, আমি আর কতদিন ছোট হয়ে থাকবো বলো তো? হ্যাঁ, আমার মেয়ের তো বিয়ে হয়ে গেছে, তাও অনেক দিন হলো। অনুজা, আমি এতদিন পরে এসে দেখি তুমি সেই একই ভুল করে যাচ্ছ। ওহ প্রতীক, প্লিজ ছাড়ো না। আমি যে কথাগুলো বলছি জয়ও সেটাই বলছে। আমরা কি সবাই ভুল? জয় ভুল করছে, সেটা বোঝার ক্ষমতা তোমার নেই। প্রতীক, ওদের সব কথার জবাব আমি এক্ষুনি দিতে পারি প্রতীক, তো আমার দেওয়ার ইচ্ছে নেই, তাই দিচ্ছি না। তবে একটা কথা মনে রেখো সবাই, লাবণ্য সেনগুপ্ত যা করে তার দায় অন্য কারোর উপর চাপায় না। যার যা খুশি মনে হয় সেটা তারা করতে পারে, আমি বাধা দিচ্ছি না। কিন্তু একটা কথা বলে রাখি, যেহেতু দীপা আমার মেয়ে এখন, তাই আমার মেয়ের বিয়ে এই বাড়ি থেকেই হবে। আমি কথা দিয়েছি দীপাকে, আর সেই কথা আমি রাখবো। দীপা, এসো। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।